আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আশা করি ভালো আছেন। আমি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। পা ফাটা, আমাদের দেশে শীতের মৌসুম এসে গেছে। এখন নারী পুরুষ ছোট বড় অনেকেরই পা ফাটবে বা ফেটে গেছে। এই পা ফাটা অতীব একটা যন্ত্রণাদায়ক, অত্যন্ত কষ্টদায়ক এবং অত্যন্ত দেখতে বিশ্রী হয়ে থাকে। এ পা ফাটায় অনেকের পা ব্যথা করে, রক্ত পড়ে, হাঁটতে পারে না। এমতো অবস্থায় পায়ের চামড়া শক্ত হয়ে কাঁথা এবং লেপের কাভার ছিঁড়ে যাওয়ার উপক্রম অনেকে ছিঁড়ে যেয়ে থাকে। এর উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাল্লাহ। আজকে যে টিপস দিব এটা আপনার ঘরে রয়েছে। মাত্র যদি একটি সপ্তাহ ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ চিরতরে পা ফাটা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ। সুতরাং আমার চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, মুসাফির টিভি 99 সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভাতের মাড়, অবশ্যই নাক ছিটকাবেন না, কারণ ভাতের মাড় এটাও কিন্তু আল্লাহ পাকের একটা নিয়ামত এবং বিজ্ঞান প্রমাণ করেছে 10-এর উপরে মানব দেহের জটিল এবং কঠিন রোগের পরিত্রাণ পাওয়া যায় এই ভাতের মাড় থেকে। সুতরাং এই ভাতের মাড় ব্যবহার করুন। কিভাবে ব্যবহার করবেন? প্রতিদিন রাতে ঘুমানোর আগে পাটা সুন্দর করে ধুয়ে মুছে শুকায় নেন। তারপরে ভাতের মাড় মধ্যম আকারে, অর্থাৎ অতিরিক্ত ঘন না, একেবারে পাতলা না, মধ্যম প্রকারের ভাতের মাড় নিয়ে কমপক্ষে 5টা মিনিট আপনার পা ম্যাসাজ করুন। 5 মিনিট ম্যাসাজ করার পরে ঘড়ি ধরে 30 মিনিট ওই অবস্থায় রেখে দিন। 30 মিনিট পরে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন। মাত্র একটি সপ্তাহ আপনি দেখবেন আপনার পা কোমল, মসৃণ, পরিষ্কার পরিচ্ছন্ন পা হবে। আপনার মনে হবে আপনার পাটা নতুন হয়েছে। আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাক এরকম নিয়ামত দিয়েছেন আমাদেরকে। সুতরাং এই টিপস গ্রহণ করুন, পা ফাটার যন্ত্রণা থেকে মুক্ত থাকুন। দোয়া চাই আপনাদের সকলের কাছে। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।